নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো মাঘির তিরুমণি পরিচালিত থালা আজিত এবং তৃষা কৃষ্ণান অভিনীত সিনেমা ভিড্যা মুয়াচি। এই সিনেমাটাই আমি জাস্ট নেটফ্লিক্সের থেকে দেখে উঠলাম, তা কেমন কি লেগেছে এই সিনেমাটি আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানটা গল্পটা দেখানো হচ্ছে যে তৃষা কৃষ্ণান এবং অজিত কুমারের তাদের বৈবাহিক জীবনটা সেইভাবে ওয়ার্ক করছে না। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে অজিত কুমার তৃষা কিষানকে অ্যাপ্রোচ করছে যে চলো আমাদের বৈবাহিক জীবনকে একটা বার অন্তত চান্স দিয়ে দেওয়া যাক, যদি না ওয়ার্ক করে তাহলে আমরা একে অপরকে ডিভোর্স দিয়ে দেবো। তাই এই কথা মতন তারা একটা জায়গায় বেরিয়ে পড়ছে রোড ট্রিপের মতন, এবং এই রোড ট্রিপের মধ্যে তাদের সাথে নানা রকম ঘটনা ঘটছে এবং মাঝ রাস্তায় তাদের সাথে দেখা হচ্ছে রেজিনা ক্যাসেন্দ্রা এবং আর্জুন সার্জার মতন একজন মানে আননোন পার্সনের সাথে তাদের দেখা হচ্ছে। এবং তারপরে কি হচ্ছে, তৃষা কৃষ্ণা কিডন্যাপ হয়ে যাচ্ছে, এবং কে কিডন্যাপ করেছে কি বৃত্তান্ত এই যাবতীয় বিষয় জানতে হলে আপনাকে এই 2 ঘন্টা 26 মিনিটের এই সিনেমাটি অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি দেখে নিতে হবে নেটফ্লিক্সে গিয়ে। তাই এই সিনেমাটা কিন্তু নেটফ্লিক্সে হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে, আমি কিন্তু হিন্দি ডাবডেই দেখেছি সিনেমাটা। তা কেমন লাগলো এক কথায় যদি বলি, তাই এই সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো একটা সিনেমা লেগেছে। থ্রু আউট কিন্তু আমি এঙ্গেজিং ছিলাম এই সিনেমাটার সাথে, সেটা কিন্তু সত্যি খুব সুন্দর। এখানটায় যেইভাবে আজারবাইজানটাকে দেখানো হয়েছে, আজারবাইজানে অ্যাকচুয়ালি শুট করা হয়েছে, এবার যার ফলে কি হচ্ছে যে এই থ্রিলারটাকে না আরো সুন্দর করে এলিভেট করছে কোথাও না কোথাও। আমরা মেনলি দেখি থ্রিলার কোথাও না কোথাও পাহাড়ি এলাকায় শুট করা হয়, কিন্তু এখানটা কিন্তু থ্রিলারটাকে কোথাও না কোথাও এই আজারবাইজানের এই যে মানে যে বালিয়াড়ি এলাকাটা আছে, সেই বালিয়াড়ি এলাকায় খুব সুন্দর করে মরুভূমির মধ্যে সেটাকে ক্যাপচার করা যায়, এবং সেটা কিন্তু গল্পের মধ্যে আলাদা একটা এজ দিচ্ছে যে পুরো ধুধু মরুভূমি, তার মাঝখান দিয়ে রাস্তা এবং কোনো গাড়ি যা সেইভাবে যাতায়াত করছে না, তার মধ্যে তৃষা কৃষ্ণান হারিয়ে যাচ্ছে, মানে কিডন্যাপ হয়ে যাচ্ছে, এবং অন্যদিকে থালা আজিত সে নিরুপায়, সে কোনো কিছু সাহায্য পাচ্ছে না, এবং সে লোকালের কাছ থেকেও সেইভাবে সাহায্য পাচ্ছে না, সে কিভাবে খুঁজে বার করবে। এই কিন্তু জিনিসটা আর্জেন্সিটা কিন্তু সত্যি ফিল করা যায়, সেটা কিন্তু আমি ফিল করতে পেরেছি থ্রু আউট সিনেমা জুড়ে। এখানটা যদি পারফরমেন্সের ব্যাপারে আসে, এখানটা কিন্তু থালা আজিত যেইভাবে আমরা তাকে দেখতে পাই, মূলত সে মেন স্ট্রিম সিনেমা করে থাকে যেখানটা মাসালা মাস এই সব মুভমেন্টগুলো বেশি থাকে, বাট সেখান থেকে বেরিয়ে কিন্তু থালা আজিত অ্যাজ অ্যান অ্যাক্টার হিসাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মানে হিরো থালা আজিতরে দেখতে পাচ্ছি না, এখানটা কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার থালা আজিতরে দেখতে পাচ্ছি। সেটা সত্যি খুব ভালো এবং আমার খুব পছন্দের একজন অভিনেতা, কারণ আমি মনে করি বিজয়ের থেকে অনেক ভার্সেটাইল অ্যাক্টার হচ্ছে আমাদের থালা আজিত। কিন্তু বিজয় যেহেতু তার স্ক্রিন প্রেজেন্সটাও ভালো এবং থালা আজিতের স্ক্রিন প্রেজেন্স ভালো, কিন্তু বিজয় কিন্তু সেইভাবে নিজের একটা সত্তাকে সেইভাবে ফুটিয়ে তোলেনি। বাট এখানটা কিন্তু থালা আজিত কিন্তু নিজের একটা সত্তাটাকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে, এবং বিজয়ের থেকে বললাম খুব ভালো একজন অ্যাক্টার। কিন্তু সে হিরো যেমন ভালো অন স্ক্রিন, তাকে হিরোইজম সিনে কিন্তু দেখতে যেমন ভালো লাগে, সেরকম কিন্তু এইসব সিনেও কিন্তু তাকে খুব সুন্দর লেগেছে অ্যাজ অ্যান অ্যাক্টার হিসাবে। এখানটা তার যে ওই মায়ের সাথে ফ্রাস্ট্রেশন বা সে নিরুপায়, কোনো সাহায্য পাচ্ছে না লোকাল লোকজনের কাছ থেকে, একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হচ্ছে, সেই জিনিসগুলো এত সুন্দর করে সে পোর্ট্রে করেছে, দুর্দান্ত। তৃষা কৃষ্ণানের এখানটা এক্সটেন্ডেড ক্যামিও আমি বলবো, তার কাজও কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এখানটায় রেজিনা ক্যাসেন্দ্রা এবং আমাদের আর্জুন সার্জা, তাদেরও অভিনয় কিন্তু খুব ভালো, তাদের অভিনয়টা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। বিশেষ করে এখানটা রেজিনা ক্যাসেন্দ্রার যে সাইকোটিক একটা নেচার রাখা হয়েছে এই সিনেমার মধ্যে থ্রু আউট, সেটা কিন্তু সত্যি মজা দেয়, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো। লুক অ্যান্ড ফিলটা আগেই বললাম যে খুব ভালো, ক্যামেরার অ্যাস্থেটিক্যাল ভ্যালুগুলো কিন্তু খুব সুন্দর, সেগুলো একটা আলাদা এজ দিচ্ছে, এবং তার সাথে সাথে অনিরুদ্ধের বিজিএমটা কোথাও না কোথাও খুব সুন্দর করে এলিভেট করছে। মানে অনিরুদ্ধের যেই টাইপের মেন স্ট্রিম সিনেমাতে মানে সে মিউজিক দিয়ে থাকে ব্যাকগ্রাউন্ড স্কোর, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকটা হাটকে এখানটায় ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে। এটা প্রচন্ড ক্লাসি একটা লুক দিচ্ছে, ক্লাসি একটা ফিল দিচ্ছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড স্কোর। মানে এই কিছু কিছু সিন কিন্তু এই ব্যাকগ্রাউন্ড স্কোরকে কিন্তু মানে এলিভেট করে দিচ্ছে সিনগুলোকে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এবং সব থেকে হ্যাটস অফ জানাতে হয় যে থালা আজিতের মতন একজন অভিনেতাকে, সে নিজের পুরোপুরি স্টার ইমেজকে সরিয়ে দিয়ে এখানটা পুরোপুরি মানে ডিরেক্টরের কাছে স্যারেন্ডার করে দিয়েছে যে আমার ভাই একটা সত্তাটাকে তুমি পুরোপুরি মানে নিংড়ে বার করো। কারণ এই সিনেমাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কার্ট রাসেলের ব্রেকডাউন বলে যে সিনেমাটা বেরিয়েছিল 1997-এ, সেটারই কিন্তু এটা রিমেক। এবার প্রথমে এটা অ্যাকচুয়ালি লাইকা প্রোডাকশন মানে রিমেক রাইটস না নিয়ে শুরু করে দিয়েছিল, পরবর্তীকালে ইউনিভার্সাল এটা জানতে পারার জন্য হাম্পু দিয়ে দিয়েছিল পুরোপুরি লাইকা প্রোডাকশন তারপর তারা কিছু নিজেদের মধ্যে নেগোসিয়েশন করেছে, তারপরে সেটা ব্যাপারটা একটা আন্ডারস্ট্যান্ডিং
আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে। কিন্তু লাইকা প্রোডাকশন কিন্তু এই সিনেমাটার মধ্যে কিন্তু খুব যে প্রফিটেবল একটা ভেঞ্চার হয়েছে, বা থালা আজিতের যেইভাবে তার ফ্যানরা দেখতে ভালোবাসে সেইভাবে কিন্তু সেই সিনেমাটা হয়নি বলে হয়তো এই সিনেমাটা সেইভাবে কিন্তু বক্স অফিসে পারফর্ম করতে পারেনি। কারণ থালা আজিতরা কিন্তু প্রত্যেকটাই যারা তার ফ্যান আছে তাকে কিন্তু ওই মাস হিরো হিসাবেই কিন্তু ভালোবাসে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকটা হাটকে একটা অ্যাক্টার সত্তাটাকে সে বার করে আনার চেষ্টা করেছে, যার জন্য হয়তো ফ্যান্সদের মাধ্যমে সেইভাবে সাড়া ফেলতে পারেনি। তার জন্য সেটাও কিন্তু বক্স অফিসে মানে মানে প্রতিফলন হিসাবে কিন্তু সে ভালো একটা ব্যবসা কিন্তু এই সিনেমাটা করেনি। এবং কিছু কিছু জায়গায় মানে থালা আজিতের মতন একটা সে বা মার খাচ্ছে সেই জায়গাগুলো, কারণ এইসব স্ট্রেচারের অ্যাক্টাররা কি হয় যে মার খেতে চায় না, উল্টা মারবে ভিলেনদের। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সে কিন্তু কোথাও না কোথাও আর্জুন সার্জার কাছ থেকে মার খাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু সে অ্যাপ্রুভ করেছে। এটা সত্যি মানে হ্যাটস অফ জানাতে, এবং আর্জুন সার্জা এবং রেজিনা ক্যাসান্ডা দুজনে ফাটিয়ে অভিনয় করছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে গেলে এই যে আল্লু অর্জুন বলি বা এই মানে যেসব বড় বড় স্ট্রেচারের সুপারস্টার আছে, বা আমাদের সালমান খান, শাহরুখ খান, এই যে এরা, তাও শাহরুখ খান অনেকটাই আলাদা, তবুও তার নিজের একটা সত্তাটাকে বেশি প্রাধান্য দেয়। এবার যাই হোক, এবার এই যে যারা ইন্ডিয়াতে বড় বড় স্টার সুপারস্টার যারা আছে, তারা এই ফ্যান কালচারের চক্করে পড়ে না, তাদের কোনোদিন একটা সত্তাটাকে আমরা দেখতে পাই না। আল্লু অর্জুন কিন্তু খুব ভালো পারফর্মার, বাট তার কিন্তু কোনোদিন একটা সত্তাটাকে ওই মেন স্ট্রিম সিনেমাতেই যেইটুকুনি দেখলো ওইটুকুনি দেখতে পারি, বাট কোনো হাটকে রোল বা কিছু সেটা কিন্তু আমরা দেখতে পাই না মেন স্ট্রিম সিনেমার বাইরে বেরিয়ে এসে। সেটা কিন্তু থালা আজিত করে দেখালো, সেটা সত্যি হ্যাটস অফ জানাতে হয়। তাই এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, এখানটা একটা মেন্টাল অ্যাসাইলামের দিক রাখা হয়েছে। সেই মেন্টাল অ্যাসাইলামে যে জিনিসটা, যে এখানটা ছেলে এবং মেয়েদের ওয়ার্ড সবসময় আলাদা হয়, বাট এখানটায় কি করে এই ওয়ার্ডটা এক হয়ে যায় সেটাই হচ্ছে মানে সবথেকে খারাপ লেগেছে। কারণ এখানটা কোনোদিন বাস্তবে কিন্তু ওটা হয় না। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমার খারাপ লেগেছে, যে এখানটা কিন্তু ইমোশনের অভাব দেখা দিয়েছে। কারণ এখানটা জায়গা দেওয়া হয়েছে তৃষা কৃষ্ণন এবং থালা আছিতে তাদের দুইজনের সিনগুলোকে, বাট সেগুলোর জন্য না আমরা রুট করতে পারি না। যার জন্য তৃষা কৃষ্ণন যখন কিডন্যাপ হয়ে যাচ্ছে, বা থালা আজিত যখন ওই মানে একদম কষ্ট পাচ্ছে তার জন্য, সেই জিনিসগুলো দেখে আমরা যে কষ্ট ফিল করব, সেই ফিলিংস কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু কাজ করে না। তা এই ছিল আমার নেগেটিভ দিক, বেশি কিছু নেগেটিভ দিক আমার সেরকম লাগেনি। তা এই ছিল আমার ওভারঅল বক্তব্য। সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই সিনেমাটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।